হ্যালো হ্যালো, আজ গেল তো ফুল ঢুকে যাবে, এখনই ঢুকে যাবে। হুম হুম, ঠিক আছে। দাদা আপনার কি নাম? আমার নাম বিদ্যুৎ সরকার। কোথায় বাড়ি? বাড়ি পলতোর, পার্দা পলতোর। পলতোর। এই জমিটা কার? জমি আমার। আচ্ছা আচ্ছা, এটা পলতোরটা কোন থানা টাইমস থানা, আর জেলা? জেলা উত্তর দিনাজপুর। আচ্ছা আচ্ছা, উত্তর দিনাজপুর জেলা। বলছি যে কত বছর থেকে ফুল চাষ করেন? প্রায় হয়ে গেল 15 বছর। 15 বছর। ফুলে কি আপনার লাভজনক বিজনেস? তো অবশ্যই লাভজনক বিজনেস, আবার ধরেন অনেক সময় উল্টো হয়ে যায় একদম। তাই? হ্যাঁ একদম আচ্ছা আচ্ছা, লাভজনক বিজনেস। উল্টো হয় মানে কিরকম উল্টো হয় একটু? আমাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, সেখানটায় আমরা এটা দেব। তো যারা ফুল চাষ করেন তাদের কাছ থেকে অভিজ্ঞতাটা পেলে হয়তো অনেকে আবার চাষ করতেও পারে, আবার অনেকে সেটা থেকে বেরিয়েও আসতে পারে। ফুল চাষ অনেক লাভজনক ব্যবসা। আচ্ছা, ফুল ভালো ঠিকঠাক প্রোডাকশন, ভালো একটা বীজ রোপণ করলে অবশ্যই লাভজনক ব্যবসা। আচ্ছা আচ্ছা, আপনার কয় বিঘা জমি এই জায়গা? এখানে 5 বিঘা আছে। 5 বিঘা জমি চাষ করেছেন, আরও তো জমি আছে? আরও আছে, সেখানেও ফুল চাষ হয়? তাহলে টোটাল কয় বিঘা জমিতে আপনি ফুল চাষ করেন? টোটাল আমাদের তো সিজনালি হয়, এখন তো সিজনালি ধরেন 20 বিঘা আছে। 20 বিঘা জমিতে শুধু এই গাঁদা ফুলের চাষ? 18-20 বিঘা আছে। আর প্রতিদিন কীরকম ফুল উঠে? এটা প্রতিদিন ধরেন আমাদের অর্ডার অনুযায়ী ভালো ফুল ওঠে, প্রায় বিঘাতে ধরেন 10 বস্তা 15 বস্তা। আচ্ছা, বলছি এই ফুলগুলো কিভাবে বিক্রি করেন, কেজি হিসেবে? না, এটা কেজি হিসাবে বিক্রি হয়, প্লাস আপনার মালা গাঁথতে হয়, মালা গাঁথে 20 হিসাব বিক্রি হয়। 20টাতে 1 20 বলে। 20টা ফুলে 1 20। আচ্ছা, বলছি কি যে কত করে কেজি এখন ফুল? এখন তো পুষ মাস চলছে, এখন তাও ভালো আছে, প্রায় 30 টাকা 25 টাকা কিলো চলছে। 25 টাকা কেজি। আর বলছি যে এই ফুলগুলো যে চাষ করেন, এটা চাষ করার নিয়মটা একটু বলবেন আমাদের, যদি কেউ এটা দেখে কেউ? নিয়ম এটা যে প্রথমে রোপণ করতে হয় না, চাষটা কত চাষ করতে হয় জমিতে? চাষটা অনেক করতে হয়, একদম মাটি 4টে চাষ দিতে হবে প্রথমে। হ্যাঁ, ট্রাক্টর দিয়ে 4-5টা চাষ করতে হবে। মাটি ভালো শোধন করে আপনাকে তারপরে জল দিয়ে রোপণ করতে হবে চারা। তো তার মধ্যে একটু সার বিষ কি কি দেন একটু বলবেন? 10-26। 10-26 সার। ওটা বিঘাতে কতটা দিতে হয়? 2 বস্তা। 2 বস্তা। আর বিষের মধ্যে? বীজ তো অ্যান্টাকল পাউডার হয়, নেটিভও হয়, অনেক ধরনের বীজ আছে। আচ্ছা আচ্ছা, সেগুলো দেবে। আর কত মানে 1 বিঘা জমিতে কতগুলো ফুল চাষ লাগাবে, মানে চাষ করবে, এটা বলে দেবেন? চারা? হ্যাঁ, 1 বিঘাতে 7,500-8 হাজারটা চারা লাগে। মানে কয় হাত ফাঁক ফাঁক বা কয় মিটার ফাঁক ফাঁক? এটা 2.25 হাত ফাঁক ফাঁক হয়। আচ্ছা, আর 1 হাতে 3টা চারা রোপণ করতে হবে। আচ্ছা। আর এটা কি মাসে অ্যাকচুয়ালি ফুলটা লাগাতে হয়, চারাটা? এটা সিজনালি ফুল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কি মাসে লাগাবো আমরা? এটা এখনো চলছে লাগানো। আচ্ছা, এটা গরমের সিজনে হবে, এখনো চলছে। আর এখন যে প্লাস যেটা উঠছে এটা শীতের, এটা হয়ে গেছে। আর এখন যেটা লাগাবে ওটা গরম গেন্দা বলে। আচ্ছা, এটা সিজনাল চারা বলে। আচ্ছা, বলছি যে এই ফুলগুলো কি এর চেয়েও বড় হয় না? না না না, এটা ঠিক আছে, এটাই সাইজ? পারফেক্ট। হ্যাঁ। আচ্ছা, তো হলুদ রঙের একটা গাধা পাওয়া যায়, ওটা কি ফলন কম? না, হলুদটা প্রোডাকশন আরো বেশি হয়, কিন্তু হলুদটা একটু কম চলে। তো ওটা মানে তো আমরা যে বাজারে কিনতে যাই তখন বলে হলুদটার দাম বেশি, কিন্তু আমাদের এখানে লাস্টিং কম হলুদ ফুলের। আচ্ছা, অনেক আগে দাম। আর আমাদের এই যে উত্তর দিনাজপুর জেলায় আপনারা যে এত চাষ করছেন, তাহলে ফুলগুলো বিক্রি হয় কোথায়? সব আমাদের বিহার, শিলিগুড়ি। বিহার, শিলিগুড়ি।
ওইসব জায়গায় এই ফুলের খুব মার্কেট নাকি? আমাদের টোটাল ফুল বিহারে চলে যায়। বিহারে চলে যায়। এমনি আপনাদের লোকাল মার্কেট বলে কোনো মার্কেট আছে? লোকাল আছে। কোথায় যায়? মালদা। মালদা। এমনি রায়গঞ্জ কোনো মার্কেট নেই না? রায়গঞ্জ আছে, মোহনবাটি খুচরো মার্কেট, পাইকারি হোলসেল নেই। আচ্ছা আচ্ছা, মানে রায়গঞ্জ শহরে সেরকম ফুলের বিক্রি নেই? আছে মোটামুটি মানে আছে, কিন্তু পাইকারি নেই, আচ্ছা আচ্ছা খুচরো বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, বলছি যে আপনার 1 বিঘা জমিতে কত খরচ হয় একটু বলবেন? 1 বিঘা জমিতে প্রায় ধরে রাখেন এটা সিজনালি হয়, তো এখন একটু খরচ কম আছে। আমাদের যখন বর্ষার টাইপে লাগানো হয় 1 বিঘা জমিতে 7 থেকে 8 হাজার টাকা খরচা হয়। আর 1 বিঘা জমিতে আসে কত মোটামুটি? মোটামুটি একটা আর মোটামুটি ধরেন 30,000 টাকা। আচ্ছা, তার মানে 4 গুণ প্রফিট বলা যেতে পারে। 25-30,000। তো আপনারা আমাদের এই দাদার দীর্ঘক্ষণের একটা কথোপকথন আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন, এবং যদি কেউ ফুল চাষে আগ্রহী হতে চান তাহলে দাদার সঙ্গেও একটু যোগাযোগ করতে পারেন। দাদার যেহেতু 15 বছরের অভিজ্ঞতা আছে, নিশ্চয়ই সেটা অনেক বেশি মানুষের তো একটা মানে আইডিয়া এবং তার যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার তো অনেক দাম আছে। তো সেই অভিজ্ঞতা দাদার কাছ থেকে নিতে পারেন। তো দাদার কি মোবাইল নাম্বার বা কোনো যদি পাইকার আপনার সঙ্গে যোগাযোগ হ্যাঁ, করতে চায় অবশ্যই অবশ্যই মোবাইল তাহলে একটু মোবাইল নাম্বারটা বলে দেন। 97 97 333 333 55 55 77 77 4। 4। আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দাদা? হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আপনারা যদি কেউ ফুলের বিজনেস করতে চান, মানে কোনো বাড়িতে হয়তো বড় অকেশন আছে, প্রচুর ফুল লাগবে, তাহলে সরাসরি আপনি মালিকের সঙ্গে, ইনি জমির মালিকের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনি একটু কম দামে অনেক ফুল পেতে পারেন, এবং সুন্দর সুন্দর ফুল যেগুলো আপনি নিজে দাঁড়িয়ে থেকে তুলিয়ে নিতে পারবেন, এরকম ব্যবস্থাও কিন্তু রয়েছে। দাদা আরেকবার আপনার নাম আর মোবাইল নাম্বারটা বলে দিন, হয়তো অনেকেই লিখে নিতে পারেনি। আমার নাম বিদ্যুৎ সরকার। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9733 55 774। আচ্ছা, আপনারা যারা এখনও হাতের কাছে হয়তো কাগজ কলম নেই, এরকম হতে পারে যে কাগজ কলম আপনাদের হাতে নেই, তাহলে ওই জায়গাটাকে আরেকবার টেনে নিয়ে আপনারা একটু দয়া করে নাম্বারটা লিখে নেবেন। তো বিদ্যুৎ তো বলেই দিলেন যে যে কোনো অকেশানের আপনি কিন্তু ফুল এইখান থেকে নিতে পারেন। যদি কেউ পাইকারি করবেন ফুল মানে বাজারে বিক্রি করবেন, তাহলে তারাও নিয়ে যেতে পারেন, খুচরোভাবে বিক্রি করতে পারবেন। এখানে আমরা দাদার কাছ থেকে শুনলাম বর্তমান বাজার পৌষ মাসে 30 টাকা 25 টাকা এরকম কেজি আপনি কিনতে পারবেন, এবং প্রচুর লাভে হয়তো সেই ফুলটা আপনি মার্কেটে মানুষের কাছে বিক্রি করতে পারবেন। তো একটা সুন্দর বিজনেস, দাদার উদ্যোগ, খুব সাধুবাদ জানাচ্ছি দাদাকে, ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।